আসসালামু আলাইকুম। আমি তাজিদ হাসান শুভ। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাতে যাওয়া লাগে। এক কথায় বলতে ডেসিমেল থেকে অন্য যত ধরনের সংখ্যা পদ্ধতি আছে সেই সংখ্যা পদ্ধতিগুলোতে কিভাবে যাওয়া লাগে সেটা আমরা শিখব। তো চলো আমরা শুরু করি। আমি তোমাদেরকে একটু মনে করাই দেই, গত ক্লাস পর্যন্ত আমরা কি শিখছিলাম। গত ক্লাসে সংখ্যা পদ্ধতির যে আরেকটা ভিডিও তোমরা পাইছো, সেইখানে আমরা শিখছিলাম কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সা থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যাওয়া লাগে। এটা ছিল বেস মাল্টিপ্লিকেশন। এইটা পুরাটা আমাদের শেষ। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল অথবা হেক্সা সংখ্যা পদ্ধতিতে যাওয়া লাগে। এই নিয়মটা বেস ডিভিশন। তো এটা আমরা আজকে শিখব, বা এটা লসাগু নিয়ম। আরেকটা সংখ্যা পদ্ধতি আছে, সেটা আরেকটা সংখ্যা পদ্ধতির রূপান্তর আছে, সেটা উইদাউট ডেসিমেল। সেটাকে আমরা বলি ডিরেক্ট ভ্যালু বসায় করতে হয়। তো এটা আমাদের শেষ। আজকের ভিডিওতে আমরা শিখবো ডেসিমেল থেকে কিভাবে বাইনারি, অক্টাল অথবা হেক্সাতে যাওয়া লাগে, এবং এর পরের ক্লাসে শিখবো আমরা উইদাউট ডেসিমেল থাকলে সেটা কিভাবে করতে হয়। তো চলো আমরা দেখি আমাদের ফার্স্ট ম্যাথটা কি দেওয়া আছে। আমাদের ফার্স্ট ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ডেসিমেল সংখ্যা। এটাকে আমাদের কোথায় নিতে হবে? এটাকে আমাদের বাইনারিতে নিতে হবে। এই নিয়মটার নাম কি বলছিলাম ডেসিমেল থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে যাওয়ার? সেটা বেস ডিভিশন। দেখো, ডেসিমেল থেকে যে আমরা অন্য সংখ্যা পদ্ধতিতে যাচ্ছি, ওই অন্য সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ডেসিমেলটাকে ভাগ করব। এটা দুইটা অংশ আছে, একটা দশমিকের বামে, একটা দশমিকের ডানে। আমি দুইটাই দেখাচ্ছি কিভাবে করবা। দশমিকের বামের অংশ যেটা পূর্ণ সংখ্যা, সেটাকে বাইনারি বেস দ্বারা ভাগ করবা, মানে কত? 2 দ্বারা ভাগ করবা। কত হয় সেটা? তুমি যদি 75কে 2 দ্বারা ভাগ করো, তাহলে সেটা হয় 37, 37 আর ভাগশেষ থাকে কত? ভাগশেষ থাকে 1। আবার 37কে যদি তুমি 2 দ্বারা ভাগ দাও, তাহলে হয় 18 ভাগশেষ থাকে কত? ভাগশেষ থাকে 1। আবার তুমি যদি 18কে 2 দ্বারা ভাগ দাও, তাহলে 9 হয়, ভাগশেষ থাকে 0। আবার 9কে যদি 2 দ্বারা ভাগ দাও, তাহলে 4 হয়, ভাগশেষ থাকে 1। আবার 4কে যদি 2 দ্বারা ভাগ দাও, 2 বার যায়, ভাগশেষ থাকে 0। আবার 2কে 2 দ্বারা ভাগ দিলে একবার যাবে, ভাগশেষ থাকে 0। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা কি? আমাদের এই 1কে কি আর 2 দ্বারা ভাগ করা পসিবল না? পসিবল না। তাহলে আমরা কি করব? এইখানে 0 দিব, এবং এইখানে যে সংখ্যাটা আছে বামের সংখ্যাটা এইখানে বসবে। আর অ্যান্সার লেখার নিয়ম এইখান থেকে এই পর্যন্ত যাবেন, মানে নিচ থেকে উপরের দিকে যাবেন। একদম নিচের যেই ভ্যালুটা আছে সেটাকে আমরা বলবো এমএসবি, আর একদম উপরেরটাকে বলবো এলএসবি। এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা মানে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্ক। আর এলএসবি মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বনিম্ন গুরুত্বপূর্ণ অঙ্ক বা বিট। তো আমরা দেখলাম, আবার আমি একটু বুঝাচ্ছি। তুমি কি করছো? এই 75কে 2 দ্বারা ভাগ দিছো, বুঝছো? 2 দ্বারা ভাগ দিলে কি হয়? 75কে 2 দ্বারা ভাগ দিলে যাই 37 টাইম যাবে, এখানে থাকবে কত? 74। ভাগশেষ থাকবে কত? 1। তুমি এই যে ভাগফল যেটা আছে সেটাকে তুমি এইখানে লিখছো, আর ভাগশেষ যেটাকে আছে সেটাকে মাইনাস দিয়ে বা হাইফেন দিয়ে তুমি এখানে লিখছো। এটাকে তুমি এইভাবেও করতে পারতা। আরো একটা উপায় আছে, সেটা 75 ভাগ 2 দাও। তোমার ক্যালকুলেটরে গিয়ে 75 ভাগ 2 দাও, কত আসে? অ্যান্সার হয় 37.5। তুমি কি করবা? পূর্ণ সংখ্যাটা 37টা এখানে লিখবা, আর দশমিকের পরে যেটা আছে 0.5, এটাকে গুণ দেবা 2 দ্বারা। দেখো 0.5কে 2 দ্বারা গুণ দিলে কত হয়? 2 দ্বারা গুণ দিলে হয় 1, 1 হয়। ওই একটাই তুমি এখানে লিখবা। তাহলে তুমি মুখেও করতে পারো, এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। এটা তো অনেক ছোট একটা ক্যালকুলেশন, এই জন্য তুমি মুখে করতে পারতেছো, কিন্তু যখন অনেক বড়গুলো আসবে তখন তোমার ক্যালকুলেটর সাহায্যে করতে হবে। তো এই পার্টটা আমরা বুঝছি, হ্যাঁ, সবাই বুঝার কথা। এরপরে দশমিকের পরে যে অংশটা আছে সেটা কি? 0.50। এটাকে আমরা গুণ দিব 2 দ্বারা। 50কে দেখো, 50কে যদি তুমি 2 দ্বারা গুণ দাও, কত হয়? 100, তাই না?
দশমিকের পরে কয় ঘর আছে? দশমিকের পরে আছে 2 ঘর, তার মানে তোমার দশমিকটা বসবে হচ্ছে 2 ঘর বামে, তার মানে এরকম হবে। তাহলে তুমি এখানে 100 লিখবা, এরপরে দশমিকটা এখানে দিবা, এখানে একটা ডিভাইডার দিবা। তুমি এইখানে যখন অ্যান্সার লিখবা, বুঝছো, এই যে ডিভাইডারের বাম পাশে যেগুলো আছে সেগুলো হবে হচ্ছে অ্যান্সার। কিভাবে? এখানে তো একাধিক নাই, এর জন্য আমরা এমএসবি এলএসবি দিয়ে দেখাচ্ছি না, পরেরটাতে দেখাবো। দেখো এরপরে যে দশমিকের পরে 00 আসছে, এটাকে যদি আবার তুমি 2 দ্বারা গুণ করো, কোনো লাভ নাই, কারণ কি 0 কে যাই দ্বারা গুণ করো না কেন 0ই তো আসবে, তাই না? তার জন্য আমরা এখানেই স্টপ যাব। এখন অ্যান্সার লিখবো কিভাবে? অ্যান্সার লিখবো 75.50 ইকুয়াল টু, এটার যে বাইনারি ভ্যালুটা আছে সেটা লিখবো 1, তারপরে কত আছে? 1 এর পরে আছে হচ্ছে 0, তারপরে আরো একটা 0, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে 11। দেখো এটা কিভাবে লিখলাম, এই যে এই সিরিয়ালটা মেনটেন করে লিখছি 1 0 0 1 0 11 1 0 0 1 0 11 পয়েন্ট। দেখো এই যে ডিভাইডারের বামে কত আছে? শুধুমাত্র 1 আছে। আমাদের অঙ্ক শেষ। এইটুকু করতে পারলে তুমি পরীক্ষায় কি 3 এ 3 পাবা। তাহলে ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম কি আমরা বুঝলাম। ডেসিমেলের মানে যদি ভগ্নাংশ থাকে, পূর্ণ সংখ্যাটাকে আমরা কি লিখবো? 2 দ্বারা ভাগ করে করে লিখবো, আর দশমিকের পরের যে অংশটা সেটাকে 2 দ্বারা গুণ করে যাব। তো সবারই বোঝা উচিত, আমি খুব সহজেই বুঝাইলাম। এই অঙ্কটাই যদি এরকম থাকে, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, বুঝছো, 75 দশমিক ধরো হচ্ছে 65 এটা আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে দশমিকের আগের অংশটা তো এইরকমই হবে, বুঝছো, মানে যে এটাই হবে, 75কে 2 দ্বারা ভাগ করে করে এটুকু হবে। কিন্তু দশমিকের পরের অংশ দেখো 65, এটাকে যদি তুমি 2 দ্বারা গুণ করো কত হয়? 130 130। তার মানে দশমিকের পরে যেহেতু 2 ঘর, দশমিক দিয়ে এখানে 30 বসাবা, আর এখানে 1 দিবা, একটা ডিভাইডার দিবা। আবার 30কে 2 দ্বারা গুণ করবা, কত হয়? 60 হয়, তাই না? এখানে 60 বসাবা, আর এখানে যেহেতু কিছু নাই শূন্য দিবা। এখন আবার 60কে 2 দ্বারা গুণ করবা, কত হয়? 120। তাহলে দশমিকের পরে যাবে 2 ঘর, 20 বসবে এই পাশে, আর এই পাশে আসবে কত? এই পাশে আসবে 1। দেখো এইরকম অনেক অঙ্ক আছে, তুমি যদি 2 দ্বারা গুণ করতে করতে তোমার যে খাতাটা আছে সেটা যদি শেষও করে ফেলো, তারপরেও এখানে কি 00 আসবে না। তাহলে তুমি কি সারাদিন এই একটা অঙ্ক 3 মার্কের জন্য তুমি এত কিছু করবা? না, এত কিছু করার দরকার নাই। তুমি 3 ঘর করার পরে যদি দেখো এই পাশে 00 না আসছে, তাহলে 3 ঘর করার পরে তুমি স্টপ যাবা। দেখো অ্যান্সারটা কিভাবে লিখবা? অ্যান্সার লিখবা হচ্ছে 75.65 ইকুয়াল টু, এই যে এটার বাইনারি মান তো 75 এর বাইনারি মান তো এটাই, তাই না? 1 0 0 1 0 11। তারপরে কি করবা? 65 জন্য এটা অ্যান্সার লেখার নিয়ম হচ্ছে উপর থেকে নিচ দিকে। এটাকে একদম উপরের বিন্দুকে বলে হচ্ছে এমএসবি, এবং একদম লাস্টেরটাকে বলে হচ্ছে এলএসবি। তাহলে কি লিখবো? 1 লিখবো, তারপরে হচ্ছে 0, তারপরে কি আছে? 1 আছে। দেখো এখানে কি মিলছে? মিলে নাই তো, তার মানে এটা আর অঙ্ক হইতো। এর জন্য আমরা কি করব? ডট ডট দিয়ে যাব। তাহলে দেখো এই ডট ডটটা আমি আবার বলতেছি, এই ডট ডটটা কখন দিব? যখন আমরা দেখব যে দশমিকের পরে যে বিন্দুটা, যেই ভ্যালুটা আছে সেটাকে আমরা 2 করে গুণ করার পরে তোমার কি হচ্ছে, 3 ঘর যাওয়ার পরেও 0 আসেনি, তখন আমরা 3 ঘর পর্যন্ত যে মানটা আছে সেটা লিখবো, তারপরে ডট ডট দিয়ে যাব। তাহলে যদি এরকম আসে পূর্ণ সংখ্যায় মানে মিলে যায়, তাহলে আমরা যেইখানেই 00 আসবে আগেরটা ওইখানেই স্টপ গেছিলাম, অ্যান্সার হয়েছিল এরকম। আর যদি না মিলে তাহলে আমরা 3 ঘর পর্যন্ত যাওয়ার পরে অ্যান্সার দিব হচ্ছে এরকম। তো আশা করি সবাই হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি বুঝতে পারলা। এরপরে আমরা দেখি ডেসিমাল থেকে কিভাবে অক্টালে যাইতে হয়। সেম নিয়ম, আগের মতোই সবকিছু সেম, শুধুমাত্র কি হবে, ডেসিমাল থেকে অক্টালে যাওয়ার সময় তোমার কি হয়েছে, ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার সময় তুমি ভাগ দিছিলা কয় দ্বারা? 2 দ্বারা। আর এখানে যেহেতু অক্টালে যাচ্ছ, ভাগ দিবা এখন কয় দ্বারা? 8 দ্বারা। তো চলো আমরা দেখি এই ম্যাথটা কিভাবে করব। 4056 ভাগ হচ্ছে 8। এখন তো তুমি আর ভাইয়া কি এটা হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবে না, তাই না? তাহলে তোমার কিভাবে করতে হবে? তোমার যে ক্যালকুলেটরটা আছে সেটা ইউজ করবা। 4056 ভাগ দিবা কত? 8। 8 দ্বারা ভাগ দিলে কত হয়? 507 হয়। কোনো দশমিক ভ্যালু নাই, তার মানে 0। তুমি এই যে 4056কে 8 দ্বারা ভাগ দিছিলা, ভাগ দিলে এই যে আমি ক্যালকুলেটরে করলাম, কত হয়েছে? 507। তার মানে এখানে 507 লিখবা, যেহেতু পয়েন্ট নাই তার মানে হচ্ছে 0। এখন আবার কি করবা? 507কে তুমি ভাগ দিবা কত দ্বারা? আবার 8 দ্বারা ভাগ দিবা।
দেখো কত হয়, 507 ভাগ হচ্ছে 8, কত আসছে 63.375। তার মানে তোমার কি করতে হবে, এইখানে লিখবা হচ্ছে 63, পূর্ণ সংখ্যাটা এখানে লিখবা মাইনাস দিয়ে এই যে 0.375 ছিল এটাকে আবার গুণ দিবা হচ্ছে 8 দ্বারা। দেখো 0.375 এটাকে যদি তুমি 8 দ্বারা গুণ দাও তাহলে কত আসে, 3 আসে। তার মানে এখানে অ্যান্সার হবে হচ্ছে 3। তারপরে কি করবা, আবার এই 63 কে তুমি ভাগ দিবা হচ্ছে কত দ্বারা, 63 ভাগ হচ্ছে 8, তাহলে 63 ভাগ হচ্ছে 8 কত হয় 7.875। তার মানে 7.7, তো মানে পূর্ণ সংখ্যাটা এখানে অ্যান্সার ছিল হচ্ছে 7.875। তুমি কি করছো, পূর্ণ সংখ্যাটা এখানে লিখছো মাইনাস দিয়ে এই যে 0.875 এটাকে গুণ দিবে আবার 8 দ্বারা, কত হয় 0.875, এটাকে 8 দ্বারা গুণ দিলে হয় হচ্ছে 7। তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার কত, এখানে বসবে হচ্ছে 7। এখন এই 7টাকে কি আর 8 দ্বারা ভাগ করা যায় না, যায় না তো, তাহলে এখানে বসবে 0, এই 7টা এখানে এসে বসবে। অ্যান্সার হচ্ছে এটাকে বলি হচ্ছে এমএস, এখন ডি বলতে হবে শুধুমাত্র বাইনারি ক্ষেত্রে হচ্ছে বি, আর এটাকে বলবো হচ্ছে এলএস ডি। এমএসডি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিট, আর এলএসডি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ডিজিট। এখন আমরা অ্যান্সার লিখবো কিভাবে, 4056.10 ইকুয়াল টু, এই যে আগে হচ্ছে এই 7 বসবে, তারপরে এই 7, তারপরে হচ্ছে 30, অক্টালে মানটা পেয়ে গেলাম। এখন আমাদের তো এটা কি করা নাই, আমাদের তো এভাবে হচ্ছে তোমার দশমিকের পরে কিছু নাই, তাহলে আমরা দশমিকের পরে আর করার দরকার নাই, এটাই অ্যান্সার। এতটুকু করতে পারলেই কি তুমি পরীক্ষায় 3-এ 3 পাবা। তো এতটুকু করার পরে আমরা অ্যান্সারটা মিলাইতে, আমি আগের ক্লাসেও দেখাইছিলাম, এখনো আবার দেখাই দেই, অ্যান্সারটা আমরা মিলাই দেখবো যে আমাদেরটা হয়েছে কিনা। কিভাবে বুঝবো, তুমি হচ্ছে এই যে মোড অপশনটাতে যাবা, মোড অপশনটাতে গিয়ে বেজ খুঁজে বের করবা, বেজের নিচে 3 আছে, 3তে ক্লিক করবা, তোমাদেরটাই 4 থাকতে পারে। তো তারপরে কি করবা, ডেসিমেল মোডে নেওয়া আছে, ডেসিমেল মোডে নেওয়া না থাকলে এই যে ডিসি তে ক্লিক করবা, তাহলে ডেসিমেল মোডে যাবে, ডেসিমেলে গিয়ে লিখবা হচ্ছে 4056, তারপরে 4056 লিখার পরে কি হবে, তোমার ডেসিমেলেই সেটা পাইলা, সেটা সমতুল্য কি তুমি অক্টাল মান বের করবা, ও সিটিতে ক্লিক করবা, ও সিটিতে ক্লিক করার পরে কি আসছে 7730। দেখো এখানেও 7730 আসছে কিনা, তার মানে তোমার অঙ্ক 100% ঠিক আছে। তুমি পরীক্ষার হলেই শিওর হবা যে তোমার অঙ্ক হয়েছে কিনা। তো আমাদের ডেসিমেল থেকে বাইনারি দেখলাম, ডেসিমেল থেকে অক্টাল দেখলাম, এখন চলো আমরা ডেসিমেল থেকে হেক্সা দেখি। চলো দেখি এই অঙ্কটা করতে গেলে তোমরা সবাই বুঝে ফেলছো না, আগের বার কি করছিলাম, অক্টালে যাওয়ার জন্য আমরা হচ্ছে 8 দ্বারা ভাগ দিছিলাম, আর এবার কত দ্বারা ভাগ দিব, এবার ভাগ দিব হচ্ছে 16 দ্বারা। তাহলে 3285 ভাগ হচ্ছে 16, এটা দিলে দেখি কত আসে, 3285 ভাগ হচ্ছে 16, অ্যান্সার হচ্ছে 205.3125। বলো তো তাহলে কি করতে হবে, পূর্ণ সংখ্যাটা এখানে লিখবা 205 মাইনাস দিয়ে 3125, এটাকে গুণ দিবা হচ্ছে 16 দ্বারা। তাহলে পয়েন্ট দিতে হবে কিন্তু, 0.3125 ইন্টু হচ্ছে 16, গুণ করলে কত হয় 5, তার মানে এখানে বসবে হচ্ছে 5। আবার 205কে ভাগ দিবা তুমি 16 দ্বারা, 205 ভাগ হচ্ছে 16, দেখো কত আসে, 205 ভাগ 16 কত আসছে 12.8125। তাহলে তুমি কি করবা, এখানে লিখবা 12, আর এখানে মাইনাস দিয়ে যেটা লিখবা সেটা হচ্ছে 8125 ইন্টু 16 এর গুণফলটা 0.8125 ইন্টু হচ্ছে 16, তাহলে কত হচ্ছে 13। তার মানে তুমি এখানে লিখবা হচ্ছে 13। এখন ভাইয়া 13 বলতে তো তোমার হচ্ছে হেক্সাতে কিছু নাই, 13 পরিবর্তে কি বসবে, 13 পরিবর্তে বসবে হচ্ছে ডি। এখন তুমি কি এই 12কে 16 দ্বারা ভাগ দিতে পারো, 12কে তো তুমি 16 দ্বারা ভাগ দিতে পারো না, তার জন্য এখানে বসবে 0, এই 12টা এখানে চলে আসবে। তাহলে 12 বলতে তো কিছু নাই, 12 পরিবর্তে বসে কি সি। এখন আমাদের দশমিকের আগের অংশ শেষ, এখন যদি আমরা দশমিকের পরের অংশ করি, দশমিকের পরের অংশ কি হবে 0.87, এটাকে গুণ দিব কত দ্বারা 16 দ্বারা। দেখো 87 ইন্টু 16, এটা ভাগ দিলে কত হয় 1392। তার মানে দশমিকের পরে যেহেতু 2 ঘর, 92 বসবে এখানে, এখানে বসবে 13। আবার
92কে গুণ দিব হচ্ছে 16 দ্বারা, 13 বলতে তো কিছু নাই, তার পরিবর্তে ডি। এখন যদি 92কে তুমি গুণ দাও হচ্ছে 16 দ্বারা, অ্যান্সার হয় হচ্ছে 1472। এখানে লিখবা 0.72 আর এই 14টা এখানে বসবে। 14 মানে কি? 14 মানে হচ্ছে ই। এখন এই 72কে আবার গুণ দিবা কত দ্বারা? 16 দ্বারা। 72 ইন্টু হচ্ছে 16 কত হয়? 1152। তার মানে এখানে বসবে হচ্ছে 52 আর এখানে বসবে কি? 11। 11 মানে হচ্ছে বি। 3 ঘর যাওয়ার পরে যেহেতু আমাদের মিলে নাই, আমরা যাব না, আমরা এখানেই শেষ দিব। এটাকে বলবো হচ্ছে এমএস ডি আর এটাকে বলবো হচ্ছে এলএসডি। ও আমাদের এখানেও লেখা লাগতো, এই পয়েন্টটাকে আমরা কি বলবো? এই পয়েন্টটাকে বলবো হচ্ছে আমরা এলএসডি এই ক্ষেত্রে, আর এই পয়েন্টটাকে বলবো হচ্ছে আমরা এমএসডি। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কত দাঁড়াইলো? 3285.87 ইকুয়াল টু সিডি। এটার অ্যান্সার লেখার নিয়ম কি? নিচ থেকে উপর দিকে সিডি 5 পয়েন্ট হচ্ছে ডিই বি, এটা ডট 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 হবে, তারপরে ব্র্যাকেটের বাইরে হচ্ছে 16, যেহেতু হচ্ছে কি হেক্সাতে আছে। তাহলে কি করলা? তোমার যে ম্যাথটা দেওয়া ছিল সেটাকে দশমিকের মানে পূর্ণ সংখ্যাটাকে তুমি 16 দ্বারা ভাগ করে করে গেলা, এবং দশমিকের পরে যেটা ছিল সেটাকে তুমি 16 দ্বারা গুণ করে করে গেলা। গুণ করার পরে তোমার মিলে নাই 3 ঘর করার পরেও, দেন তুমি অ্যান্সারটা লিখে দিলা। এখন তোমার পরীক্ষায় এটা হয়েছে কিনা সেটার জন্য তুমি আবার ক্যালকুলেটরে মিলাবা। আসো আমি তোমাকে শিখাই দেই, আবারও শিখাই দিচ্ছি ক্যালকুলেটরে কিভাবে মিলাবা। মনে রাখো তুমি দশমিকের আগের অংশ মিলাইতে পারবা, বুঝছো? দশমিকের পরের অংশ মিলাইতে পারবা না, কারণ তুমি যে ক্যালকুলেটরটা ইউজ করবা সেটা দিয়ে শুধুমাত্র দশমিকের আগের অংশ করা যায়। দশমিকের আগের অংশের অ্যান্সার কি ছিল? সিডি 5। দেখবো আমরা এখন সিডি 5 আসে কিনা। দেখো এটার অ্যান্সার কি ছিল? সিডি 5। আমরা কি করব? তোমার হাতে যে ক্যালকুলেটর আছে সেটার মোড অপশনটাতে যাবা। মোড অপশনটাতে যাওয়ার পরে বেস এন এটা খুঁজে বের করবা। বেস বেস যে জায়গায় লেখা আছে সেখানে যাবা। যেহেতু তোমার কি মোডে আছে? ডেসিমেল মোডে আছে। এই যে এটা তো একটা ডেসিমেল ভ্যালু না, এটা সমতুল্য হেক্সা ভ্যালু বের করবা। তাহলে ডেসিমেল খুঁজে বের করবা। এই যে ডিসি, ডিসি তে গিয়ে তুমি কত লিখবা? তুমি লিখবা হচ্ছে 3285। তাহলে তুমি এটা ডেসিমেলে পাইলা কত? 3285। এটার সমতুল্য ভ্যালু তুমি কি হেক্সাতে বের করবা, তাই না? তাহলে এইচইএক্স এটা মানে হচ্ছে হেক্স, হেক্সাতে ক্লিক করবা। দেখো কত আসছে? সিডি 5। তুমি এখন মনে করে দেখো আমরা যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কের অ্যান্সার কত আসছিল? সিডি 5ই আসছিল। তো তার মানে কি আমাদের অঙ্ক হয়েছে। তো আমি তোমাকে যেই 3টা অঙ্ক করাইলাম এই 3টা অঙ্ক তোমার কি আমার সাথে সাথে খাতায় করতে হবে। খাতায় করার পরে তোমার তোমার প্রিপারেশন যেন ভালো হয়, এই যে কোনো সংখ্যা মানে ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে নেওয়ার জন্য তুমি যেন সব অঙ্কই করতে পারো, এর জন্য আমি তোমাকে এই 6টা এইচডাব্লিউ দিয়ে দিলাম। তুমি এই 6টা এইচডাব্লিউ আমার 3টা আগে করার পরে দেন তুমি এই 6টা করবা, বুঝছো? এই 6টা এইচডাব্লিউ করার পরে তুমি অ্যান্সার মিলাবা। আমি অ্যান্সারটাও বলে দিতেছি, তুমি এইটুকু করার পরে ভিডিওটা আর দেখবে না। তুমি আগে খাতার মধ্যে এই 6টা অঙ্ক করবা, আগে ওই 3টা করার পরে তারপরে এই 6টা করবা। দেন তুমি এইখানে হচ্ছে করার পরে আমি এখানে অ্যান্সার দিয়ে দিলাম, তুমি অ্যান্সারটা মিলাবা। তারপরে তুমি তোমার নিজের যে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটরটাতেও অ্যান্সারটা মিলাই দেখবা, বুঝছো? ক্যালকুলেটর দিয়ে করে কিভাবে হচ্ছে ক্যালকুলেটর দিয়ে এটা থেকে এটা বের করতে হয় সেটা তুমি শিখবা। আমি যেভাবে শিখাই দিলাম সেভাবে শিখবা। তাহলে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের 2টা নিয়ম আমরা শেষ দিলাম। আগের ক্লাসে আমরা শিখছিলাম কিভাবে হচ্ছে ডেসিমেল থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে যাওয়া লাগে। আজকে শিখলাম আমরা হচ্ছে ডেসিমেল থেকে কিভাবে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়া লাগবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে তৃতীয় যে নিয়মটা আছে, থার্ড যে রুলসটা, ডিরেক্ট ভ্যালু, এটা শিখবো। তো সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।